দিদিভাই তুমি তো একটা শব্দ ইংলিশে স্পষ্ট বলতে পারো না। একটা কাজ তুমি খুব ভালো পারবে দিদিভাই, কি বলো তো? সার্কাসে কাজ করা। ওটাই তোমার যোগ্য জায়গা, ওটাই তোমার জন্য বেস্ট প্রফেশন হতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ন্যাকামো করে খাচ্ছ। কত পাপ করেছি ঠাকুর, আর কত জ্বালায় জ্বলতে হবে বড় ছেলের বউকে দিয়ে। রোজ রোজ অশান্তি, নিত্য নতুন। মা মা কি কি হয়েছে মা? তোমার শরীর খারাপ করছে? মেহুলি কি হয়েছে স্পষ্ট করে বলো না প্লিজ। দেখছো তো মা বাবা কারোরই শরীর ভালো নেই। এত চিৎকার চেঁচামেচি না করে আসল কথাটা প্লিজ বলো তো। গড সেক বলছি ঋষি, আজকে স্কুলে ওই ঝিলিকে স্কুলে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। সামান্য ৮০,০০০ টাকার জন্য দিদিভাই স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে নাকি কান্না কেঁদে টাইম চেয়েছে, 2 দিনের টাইম চেয়েছে। হোয়াট? মাত্র ৮০,০০০ টাকার জন্য? হ্যাঁ বাবা, আপনি বলুন, মাত্র ৮০,০০০ টাকার জন্য আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। ঝিলিক, তুই তো ছিলি ওখানে, নিজেই বল, দাদুকে সবটা বল, তোর স্কুলে কি কি হয়েছে। I go bank money. ম্যাডাম, আমি ওই ঝিলিকের স্কুলের ফিসটা 2 দিন সময় চাইছি, আমি জমা করে দেবো। You're coming from a very well-to-do family, right? মানে গাড়ি বাড়ি, বিলাসবহুল জীবন, কিন্তু এই স্কুল ফিস দেবার ব্যাপারে এতটা গাফিলতি কেন? তুমি জানো না দাদু, আজকে মায়ের জন্য স্কুলে কিভাবে আমার ফেস লস হয়েছে। সব বন্ধুরা টিফিন রেখে আমাকে নিয়ে হাসাহাসি করছিল। লাইক সিরিয়াসলি? তবে যাই বলিস না কেন, আজ কিন্তু ঝিলিকের মমকে নিয়ে দারুণ ফান হয়েছে। একদম, একেবারে হাই কোয়ালিটি ফান। ঝিলিক, আমি না জানতাম না যে তোর মা এতটা আনএডুকেটেড। লাইক দেখ, আমি তো তোর কাকিমাকে দেখেছি, কতটা স্মার্ট বল, কি সুন্দর কথা বলতে পারে। সেই জায়গায় তোর মা লাইক হরিবল। কি করে তোর বাবা আন্টিকে বিয়ে করলো? ঝিলিক, তুই কি রাগ করলি? আরে দেখ, আমি তো তোকে কিছু বলিনি বল। আসলে আমাদের বাড়ির মেয়েরাও ইংলিশে কথা বলে, ওরাও কার্ড ইউজ করতে জানে, তাই জন্য। আরে তুই ছাড় না, ঝিলিকের মা যে গায়ে সেটা কি তুই আজকে জানলি? ওই জন্যই তো মাথায় চুপচুপে তেল দিয়ে 2টো বেডনি করে স্কুলে আসে, আর কোনো পার্টিও অ্যাটেন্ড করে। যার মা এরকম, তার মেয়ে তো এরকম হবেই বল। এই শোন শোন, আমি ঝিলিকের জন্য একটা নিকনেম ভেবেছি, গাইয়া বম। গাইয়া বম, গাইয়া বম। দিস ইজ ব্যাড। তোরা কেন ওকে এরকম করে বলছিস? ওর মা গাইয়া হতে পারে, ও তো নয়। কেন রে, তোর গায়ে তো ফসকা পড়ছে কেন? শোন, আমরা না ওই নামটাই বলবো, গাইয়া বম, গাইয়া বম, গাইয়া বম, গাইয়া বম। ঝিলিক, না মা, না, এভাবে কাঁদিস না। না, এই তো একদম না। আমি তোর কষ্টটা বুঝতে পারছি ঝিলিক, তোর পরিস্থিতি, তুই কতটা অপমানিত ফিল করেছিস। আসলে কি করবি বল, তোরও এমন কপাল খারাপ, এমন একটা মা পেয়েছিস, তার কোনো সেন্সই নেই। যেরকম হাই প্রোফাইল স্কুলের স্টুডেন্টের মা হওয়ার জন্য কেমন যোগ্যতা লাগে, মাটা একেবারে অযোগ্য। কাম্মা আছে তো? কাম্মা, তুমি তো দেখলে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কি কি বললো। আর আজকের পর থেকে আমার কোনো বন্ধু আমার সাথে কথা বলবে, আমার সাথে মিশবে, যেই মহিলার জন্য আমার ফ্রেন্ডদের সামনে আমার ফেস লস হলো, তাকে আমি আর মা বলে ডাকতে পারবো না। আমার কোনো মা নেই। আমার বাবা চলে গিয়ে আমাকে অরফেন বানিয়ে দিয়েছে। আমার কেউ নেই, কেউ নেই আমার। না ঝিলিক, না, এরকম বলতে নেই। আগেও বারণ করেছি না, আমরা সবাই আছি তো। দাদু আছে, আম্মা আছে,
কাকা আছে, আমি আছি, আমরা সবাই আছি মা, এরকম করে কাঁদিস না। ঝিলিক, সামান্য একটু ইংরেজি বলতে পারি না বলে এভাবে কথা বলবি তুই? আমি বেঁচে থাকতে আমাকে মেরে ফেললি? হ্যাঁ, আমি তো বেঁচে আছি, তুই একা কি করে বলি রে? এখন আর এই সেন্টিমেন্টের কথা বলে কি হবে বৌদি? সত্যি কথা তো, দাদা চলে যাওয়ার পরে ঝিলিককে, তোমার নিজের মেয়েকে তুমি সেই সাপোর্টটা দিতে পেরেছো, যাতে কিনা ওর মনে হয় যে ও একলা নয়, ওর একলা ফিলটা যাতে না আসে। উল্টে সারা দিন রোজ দিন তুমি নাটক করে যাচ্ছ। আরে ওটাই তো পারে, কত 15 বছর ধরে আমাদের সবার সাথে ভালো মানুষের অভিনয় করে গেছে। আমার ছেলেটাকে ভুলিয়ে আঁচলে বেঁধে রেখেছে, নাটক ছাড়াও পারে কি? এসব বাজে কথা বন্ধ করো। আমি সবার আগে জানতে চাই এই কলতলার মেয়েটার এত বড় সাহস হলো কোত্থেকে যে উদয়ন সিংহ রায়ের পুত্রবধূ হয়ে একটা সামান্য প্রিন্সিপালের কাছে 80,000 টাকার জন্য ভিক্ষে চাইতে গেল। আমি আমার নাতনির জন্য 80,000 কেন 80 লাখ টাকা দিতে পারি, আর তুমি এই সামান্য কটা টাকার জন্য আমার নাতনি স্কুলে গিয়েছিলে সময় চাইতে। আর শোনো, এমনিতে তো সকাল বিকেল তোমার মুখ দিয়ে ফুলঝুরি পড়ে, আর এখন একটা কথা এসে আমাকে বলতে পারলে না যে মেয়েটা স্কুলের ফিসটা বাকি রয়েছে? আর কত নিচে নামাবে আমাদের? বাবা, বড় বৌদি হয়তো বুঝতে পারেনি, আসলে ঝিলিকের স্কুলের ফিস টিস নিয়ে তো কোনোদিনও হ্যান্ডেল করেনি, তাই না বুঝে করে ফেলেছে। আবার এটাও হতে পারে হয়তো মনে মনে ভেবেছে যে তোমার কাছে টাকা চাইলে যদি তুমি কিছু মনে করো, কথা শোনা, বুঝতে পারেনি, না বুঝেই করেছে বাবা। তুই আবার এই নির্লজ্জ মেয়েটার হয়ে কথা বলছিস রাইমা? দেখেছিস তোকে কিরকম বশ করেছে, তোকেও বশ করেছে। তোর বাবার এত বড় অপমান হলো সেটা বড় কথা নয়, ওই অলক্ষী ডাইনি মেয়েটার জন্য তোর মুখ ফেটে যাচ্ছে। আম্মা, তুমি আলোমাকে ডাইনি বলবে না। তোমরা আলোমাকে বাজে বাজে কথা কেন বলছো? আলোমা তো ভালো। দিয়ার ফ্রেন্ডরা কেউ ভালো না, আমি জানি। দিদিয়ার ফ্রেন্ডরা সবাই খুব খারাপ, ওরা সবাইকে বাজে বাজে কথা বলে, মারে, বাচ্চাদের টিফিন করে খেয়ে নেয়। ওদের নামে বারবার কমপ্লেন যায় প্রিন্সিপাল ম্যামের কাছে। দিদা, তুই ওই কত ফ্রেন্ডের কথা শুনে কেন আলোমাকে বকছিস? ঝলমল, আমার ফ্রেন্ডদের ব্যাপারে আর একটাও কথা বলবি না। আর তুই তো একটা বাচ্চা, তুই কি করে জানবি কে ভালো কে খারাপ? ঝলমল, তোমাকে বারণ করেছি তো বড়দের মধ্যে কথা বলতে? বারবার এক জিনিস কেন করো? ঘরে যাও নিজের। ও মাই গুডনেস, আমি তো ভুলেই গেছি ঋষি, আমার কার্ডের পিনটা আজকেই চেঞ্জ করতে হবে। কেন হঠাৎ?